السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারার তারকিব তাহকিক অংশে আমরা আয়াত নাম্বার 17 পর্যন্ত পড়েছি। আয়াত 18 থেকে আজকে পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন তারা বধির, উময়ুন তারা অন্ধ, বুকমুন বুকমুন মানে তারা হলো কালা, মুখ, যারা বোবা, কথা বলতে পারে না। ফাহুম সুতরাং তারা লা ইয়ারজিউনা ফিরে আসবে না, সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না। সুম্মুন তারা হচ্ছে বধির, বুকমুন তারা কালা, তারা বোবা, উময়ুন তারা অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন সুতরাং তারা হকের দিকে, হেদায়েতের পথে আর কখনো ফিরবে না, ফিরে আসবে না। তো এখানে দেখেন অর্থের মধ্যেই আমরা বলতেছি তারা বধির। এই তারা আসলো থেকে, তার মানে বোঝা গেল এখানে তারা অর্থে হুম একটা দমির এখানে উজ্জ আছে। তো বাক্যের মধ্যে অনেক সময় মুবতাদা উজ্জ থাকতে পারে, বালাগার নিয়ম হিসাবে এটাকে বলে তাখফিফ। তো এখানে তাখফিফ হয়েছে, মুবতাদাটা উজ্জ আছে। এখানে মুবতাদা হুম দমির উজ্জ আছে, তাহলে আমরা বুঝে গেছি সুম্মুন এটা হবে খবর, বুকমুন আরেকটা খবর, উময়ুন আরেকটা খবর, ফাহুম লা ইয়ারজিউন পরবর্তী এটা আরেকটা সেন্টেন্স একসাথে যুক্ত হয়েছে। তার মানে এইটুকু অংশে আমরা দুইটা বাক্য পাবো, সুম্মুম বুকমুন উময়ুন এই পর্যন্ত একটা বাক্য, হুম লা ইয়ারজিউনা আরেকটা বাক্য, এবং দুইটাই জুমলাতুন ইসমিয়া। প্রথম বাক্যটা সুম্মুন বুকমুন উময়ুন, এই যে হুম একটা উজ্জ মুবতাদা, এরপরে সুম্মুন হলো মুবতাদার এক নাম্বার খবর, তারা বধির। বুকমুন এটা 2 নাম্বার খবর, এই যে খবরুন সানি। উময়ুন এটা হলো 3 নাম্বার খবর। তাহলে একটা মুবতাদা তার একাধিক খবর হইতে পারে, এখানে 3টা খবর হয়েছে, খবর আউয়াল, খবর আসানি, খবর আসালিস। 3 খবর মিলে পুরাটা মিলে একসাথে জুমলাতুন ইসমিয়াহ, একটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল। সুম্মুম বুকমুন উময়ুন, এরপরে ফা, ফা হলো হরফুল আতফ, আতিফা। হুম হুম আরেকটা মুবতাদা, এখন মুবতাদার খবর হবে লা ইয়ারজিউনা, এটা ফেল, তার মধ্যে ওয়াও দমির বারিজ ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এই ভার্বাল সেন্টেন্সটা এখন হুম মুবতাদার খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে একটা জুমলাতুন ইসমিয়া আর একটা জুমলাতুন ইসমিয়ার সাথে আতফ হয়েছে। সুম্মুন বুকমুন উময়ুন এই পর্যন্ত একটা জুমলাতুন ইসমিয়া, হুম লা ইয়ারজিউনা আরেকটা জুমলাতুন ইসমিয়া, একটা আরেকটার উপরে মাতুফ। তাহলে এখানে বাক্যটা সহজ, জাস্ট দুইটা জুমলাতুন ইসমিয়া আছে, একটা আরেকটার উপরে আতফ হয়েছে।
এই যে এখানে তারকিবটা দেয়া আছে, এই যে সুম্মুন উজ্জ মুবতাদা হুমের 1 নাম্বার খবর, 2 নাম্বার খবর, 3 নাম্বার খবর অমিয়নটা। ফাহুম লা ইয়ারজিউন, ফা হারফুল আতফ বা আতিফা, হুম দমির মুনফাসিল, এটা মুবতাদা, লা লা নাফিয়া, ইয়ারজিউনা মুদারের ক্রিয়া মারফু অবস্থায় আছে, এই ওয়াওটা হলো ফাইল। তাহলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা পূর্বের হুম মুবতাদা এর খবর। তাহলে পুরোটা দেখাচ্ছে 3টা খবর, এই যে হুম উজ্জ মুবতাদা, তার 3টা খবর। এটা জুমলাতুন ইসমিয়া হয়ে মাতুফ আলাই, ওয়াওটা হরফুল আতফ, এর পরের বাক্যটা হলো মাতুফ। তো মাতুফ মাতুফ আলাই মিলে পুরাটা হয়ে গেল জুমলাতুন ইসমিয়া, অর্থাৎ 2টা জুমলাতুন ইসমিয়া একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় আছে। এখানে শব্দগুলো আছে, একটু আমরা শব্দগুলো বিশ্লেষণ করব। প্রথম শব্দটা সুম্মুন, সুম্মুন, সদ মিম মিম, রুট লেটার, অর্থাৎ এটা মূলত একটা শব্দ হলো আসম্মু। আসম্মু, আসম্মু এটা এই যে সম্মা ইয়াসম্মু, সামিয়া ইসমাউ, সমিমা ইয়াসমামু এরকম ছিল, এখান থেকে আমরা ভেঙে পড়লে সম্মা ইয়াসম্মু, সমিমা থেকে সম্মা, ইয়াসমামু থেকে ইয়াসম্মু। তো সম্মা ইয়াসম্মু অর্থ হলো বধির হওয়া, কোনো কিছু শুনতে না পাওয়া। তো এই শব্দটা থেকে ইসমুত তাফদিল বা কম্পারেটিভ সুপারলেটিভ নাউনটা হবে আসম্ম। এটা যেহেতু গুণবাচক অর্থ দিচ্ছে এবং স্থায়ী গুণবাচক অর্থ দিচ্ছে, এটাকে আমরা ইসমুত তাফদিল বলতে পারি, আবার চাইলে এটা সিফাতুন মুসাব্বাহও বলা যাবে। আফআলু এই প্যাটার্নে সিফাতুন মুসাব্বাহও হয়। তো সুতরাং এই আসম্ম এই শব্দটা সিফাতুন মুসাব্বাহ হতে পারে, আবার এটা ইসমুত তাফদিল হতে পারে। তো আসম্ম এক বচন রূপ, তার বহু বচন হলো সুম্মুন। সুম্মুন বধির, অনেক বধির লোক। তো হুম সুম্মুন এই মুনাফিকরা হচ্ছে তারা বধির, তারা হক শুনতে পায় না। ওস্তাদ আসাম্মুটা কি জমা? না, আসম্ম এক বচন, এই সুম্মুনটা হলো জমা। ওকে ওকে। আসম্ম এক বচন, ওস্তাদ সুম্মুন এই এটা বহু বচন। দ্বিতীয় শব্দটা একটু ব্যাখ্যা করেন, যে বদির করে দেওয়া, এই কথাটা মনে হয় একটু স্পষ্ট হচ্ছে না দ্বিতীয়টা। আসম্মা ইউসিম্মু কাউকে বধির বানানো, মানে তার শ্রবণ শক্তি নিয়ে নেওয়া, অর্থাৎ তার কান নষ্ট করে দেওয়া। 4 নাম্বার ফর্ম বাবুল ইফআল, আসম্মা ইউসিম্মু ইসমামুন, অর্থ হলো কাউকে বধির করে দেওয়া। সম্মা ইউসিম্মু নিজে বধির হওয়া 1 নাম্বার ফর্মে, আর আসম্মা ইউসিম্মু 4 নাম্বার ফর্মে আরেকজনকে বধির বানানো। করে দেওয়া, জি বুঝতে পেরেছেন? যেমন নাজালা ইয়ানজিলু, নাজিল হওয়া, আর আনজালা মানে কি নাজিল করা। করাই হ্যাঁ, এরকম খরাজা আখরুজু নিজে বের হওয়া, আখরাজা আরেকজনকে বের করে দেওয়া, জি। আরেকজনকে বের করে দেওয়া। এই দেখেন এই 4 নাম্বার ফর্মে আসছে আল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এই যে আল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ লানত, ফাআসাম্মাহুম তিনি তাদেরকে বধির বানিয়ে দেন, ওয়া আ'মা আবসারহুম এবং তাদের চোখকে আল্লাহ অন্ধ করে দেন, তাদের দৃষ্টিশক্তি নিয়ে নেন। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। ওস্তাদ তাহলে এখানে যে আপনি বললেন সুমুমটা জমা, তাহলে হুয়া সুমুম হুয়া বুকমুন হুয়া আসলো কেন? হুয়া না হুম। ও হুম সুমুম, ওকে সরি আমি মিস করছি। হোম আসছে বহু বছর। দামিরটা কিন্তু ওকে ও হুম। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছো, সরি সরি ওস্তাদ। ওকে, এরপরের শব্দটা আছে বুকমুন, তো একই রকম আবকামু এক বচন রূপ, এটাকে আমরা সিফাতুল মুসাব্বাহ বলতে পারি, প্যাটার্ন হিসেবে ইসমুত তাফদিল বলতে পারি, তবে স্থায়ী গুণবাচক যেহেতু এটা সিফাতুল মুসাব্বাহ হবে। বুকমুন, বুকমুন মানে বোবা, কালা, মুখ, যে বলতে পারে না,
অর্থাৎ হক জানে কিন্তু সেটা বলে না। তাআলা তাআলা এই জন্য মুনাফিকদেরকে বলতেছে বুকমুন, এরা হচ্ছে কালা মুখ, বোবা। তো এটাও আবকামু এর বহুবচন বুকমুন, আবকামু বুকমুন। এই যে কোরআনে কারিমে আসছে আবকামু শব্দটা, আহাদুহুমা আবকামু লা ইয়াকদিরু আলা শাইইন, তাদের একজন হচ্ছে আবকামু, বোবা, লা ইয়াকদিরু আলা শাইইন, কোনো কিছু পারে না, কোনো কিছু করতে সক্ষম না। তো বুকমুন, বুকমুন বা কাফ মিম সহি সালিম শব্দ সিফাতুন মুশাব্বাহা, এটার কোনো ভার্বাল ব্যবহার হয় নাই। এই নাউনটার একবচন বহুবচন উভয় রূপই কোরআনে কারিমে আসছে। এরপর আসছে উময়ুন, এটাও একই রকম, একবচন শব্দ আমা, তার বহুবচন। তো এটাও সিফাতুন মুশাব্বাহা, অর্থ হলো দৃষ্টি শক্তিহীন, অন্ধ, যে দেখে না। অর্থাৎ সামনে সব কিছু থাকা সত্ত্বেও হকের বাণী তারা দেখে না, হক থেকে নিজেদেরকে বিরত রাখে। উময়ুন সিফাতুন মুশাব্বাহা। তো এই শব্দটার ভার্বাল ব্যবহার আছে দুইটা, সামিয়া ইসমাউ থেকে আমিয়া ইয়ামা আমান, অর্থ হলো অন্ধ হয়ে থাকা। এটার 2 নাম্বার ফর্মে আসে, 2 নাম্বার ফর্মে শুধু প্যাসিভ ব্যবহার হয়। কিছু ভার্ব আছে তার শুধু প্যাসিভ রূপটা ব্যবহার হয়, অ্যাক্টিভ ব্যবহার হয় না। তো ওই রকমই একটা ভার্ব এটা, উম্মিয়া ইউআম্মা, এটার প্যাসিভ রূপটা ব্যবহার হয়, অ্যাক্টিভ ব্যবহার হয় না। যেমন এখানে এই কোরআনে কারিমে আসছে, দেখেন এই যে ওয়ামান আমিয়া ফাআলাইহা, ওমান আমিয়া, এই যে 1 নাম্বার ফর্ম থেকে আসছে সামিয়া। এরপরে ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, এই যে উম্মিয়াত, সুররিফাত, কুযযিবাত, এরকম। আমা শব্দটা অনেক আসছে, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, নবী আপনি বলুন একজন অন্ধ ব্যক্তি আর একজন দৃষ্টিশক্তি সম্পন্ন দুজন কি হাল ইয়াস্তাবি, সমান বরাবর? কখনো না। তো এখানে শব্দটা আসছে উময়ুন, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমাদের আয়াতের মধ্যেই আমরা পড়লাম। বাল হুম মিনহা আমুন, এই যে আমুন এটাও আরেকটা রূপ, এই শব্দ থেকেই বহুবচন। তো আমান ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা হেদায়েতের বিনিময়ে অন্ধত্বকে গ্রহণ করেছে, আমা। তো আলহামদুলিল্লাহ, ইয়ারজিউনা এটা তো আমরা সবাই পারি, সহি সালিম থেকে শব্দটা আসে, দরাবা ইয়াদরিবু রাজা ইয়ারজিউ, ইয়ারজিউনা লা ইয়ারজিউনা, মুদারে আসছে। এটার 6 নাম্বার ফর্মটাও কোরআনে ব্যবহার হয়েছে, তারাজা ইয়াতারাজাউ, তারাজুউন, এই যে তাফাউলুন, 6 নাম্বার ফর্ম, 6 নাম্বার ফর্ম। অর্থ হলো একে অপরের কাছে প্রত্যাবর্তন করা, মিলিত হওয়া, এরকম অর্থে আসে। তো দরাবা ইয়াদরিবু এবং 6 নাম্বার ফর্ম দুইটাই ব্যবহার হয়। এই যে ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজাআ, তালাক দেওয়ার পরে যদি তালাকে রাজিই হয় তাহলে তাদের জন্য কোনো অপরাধ হবে না। ফালা জুনাহা আলাইহিমা, স্বামী স্ত্রী কারোর জন্যই গুনাহ হবে না, অপরাধ হবে না, আন ইয়াতারাজাআ, একে অপরের কাছে ফিরে গেলে। তালাক আমরা জানি তালাকে রাজিই হয়, তালাকে বায়েন হয়, তালাক মুগাল্লাজা হয়, তালাক অনেক শাস্ত্রীয় আলোচনা আছে। তো এক প্রকার তালাক হলো যেই তালাকের পরে স্বামী চাইলে আবার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরিয়ে নিতে পারে, ওটাকে বলে তালাকে রাজিই। ওস্তাদ তো এটা সবই করতেছে। ওস্তাদ আমার একটা প্রশ্ন, এই নির্দিষ্ট সময়টাকে বলবেন কতদিন? নির্দিষ্ট সময় হলো ইদ্যত পার হওয়া পর্যন্ত, ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ এক ঋতুস্রাব থেকে আরেক ঋতুস্রাব পবিত্র হওয়ার পরিমাণ এই সময়ের মধ্যে ফিরিয়ে নিতে পারবে। মানে মাঝখানে যে সময়টুকু এক ঋতুস্রাব থেকে আরেক ঋতুস্রাব, তার মানে 1 মাসও তো পরিপূর্ণ না। হ্যাঁ, কারোর ক্ষেত্রে 1 মাস পরিপূর্ণ, আর কারোর ক্ষেত্রে একটু কম। হ্যাঁ, যখন বুঝতে তালাক দিছে তখন যদি পবিত্র অবস্থায় থাকে ওই দিন থেকে গণনা করবে, আরেকবার পবিত্র হলেই শেষ।
এই একবার সময়ের মধ্যে যদি ফিরিয়ে না পবিত্র নেয়, হলে পবিত্র হওয়ার আগেই ফিরে আসতে হবে, তা না হইলে শেষ, বন্ধন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে বলতে যদি এক তালাক দিয়ে থাকে, তালাকের রাজিই সুন্নত তালাক হলো এক তালাক দেওয়া, তো তখন এটা বায়েন হয়ে যাবে। ইদ্যতের সময় পূর্ণ হওয়ার আগে ফিরিয়ে না নিলে বায়েন হয়ে যাবে। আর বায়েন হয়ে গেলে, তালাক যদি বায়েন হয়ে যায়, তখন আর ফেরত নিতে পারবে না। অর্থাৎ আগে শুধু বলে বা ইশারা করে ফেরত নিলেই হয়ে যেত, এখন আর ফেরত নিতে পারবে না। তবে এখন নতুন করে আবার বিয়ে পড়ায় নিলেই হবে, দুজনের মধ্যে নতুন করে বিয়ে পড়িয়ে নিলেই হবে। এই আবার সময়টা কতদিনের ভিতরে? এইটা যদি আর সামনে না বাড়ে তালাক, মানে আর দুই তালাক, তৃতীয় তালাক ওই যে নির্দিষ্ট সময়ে না শেষ করে, বরঞ্চ এক তালাকের পরেই যদি এভাবে থাকে, এখন যতদিন থাকে থাকুক, অসুবিধা নেই, তাদের সম্পর্ক থাকবে। অর্থাৎ আরেকবার বিয়ে পড়ায় নিলেই হবে। ও, বুঝতে পারছি, মানে সময়টা নির্দিষ্ট না। না, বায়ান হয়ে যাওয়ার পরে আর নির্দিষ্ট না, নির্দিষ্ট না, জি। তখন জাযাকাল্লাহ। যে কোনো সময় শুধু বিয়ে পড়ায় নিলে হবে। ও, বিয়ে পড়ায় নিলে হবে। আর আরেকটা হলো যে এভাবে ধাপে ধাপে তিনটা তালাকি দিছে, তিনটাই বায়ান হয়ে গেছে, ওটাকে বলে মুগাল্লাজা। মুগাল্লাজা হয়ে গেলে তখন আর কখনোই ফেরত নেওয়ার সুযোগ নেই, বিয়ে করলেও হালাল হবে না, এটা আবাদুল আবাদ, তারা একে অপরের জন্য হারাম হয়ে গেছে। তখন আর কোনো সুরত নেই, একমাত্র সুরত আছে যদি অন্য কোথাও বিয়ে হয়, বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী মারা গেছে, আবার তারা দুজন আগ্রহ পাচ্ছে, এখন একে অপরকে নিতে চাচ্ছে, ভিন্ন কথা, তখন সেক্ষেত্রে তাদের জন্য জায়েজ হবে। আর আমাদের দেশে যেটা প্রচলিত আছে, ওই যে হিল্লা বিয়ে বলে, এটা হারাম কাজ, এটা ইসলামে গর্হিত বিষয়, এটা কোনো জায়েজ পদ্ধতি না, এটা নিষেধ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এগুলো তাফসির ক্লাসে শাস্ত্রীয় আলোচনা হবে। বাকি সংক্ষেপে এই আয়াতটা আসছে, এখানে একটু জেনে রাখলাম আমরা। সামনের আয়াত, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iqi হাদারাল মাউত والله محيط بالكافرين أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق। এই যে আও কাসাইয়্যিবিম মিনাস সামা, এই পর্যন্ত বাক্যের একটা অংশ। পূর্বে আমরা একটা আয়াতে পড়ছিলাম মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাই না? জি। তো এখানে হলো মাসালুহুম কাসাইয়্যিবিম মিনাস সামা, এই যে তাদের দৃষ্টান্ত হচ্ছে তারা আকাশের বর্ষণমুখর মেঘের মতো। সাইয়্যিবুন মানে হলো যে মেঘটা খুব শীঘ্রই বৃষ্টি হয়ে পতিত হবে, সেই মেঘকে আরবিতে সাইয়্যিবুন বলে। সাইয়্যিবুন, যে মেঘটা খুব মানে যে শীঘ্রই, মেঘটা সহসাই বৃষ্টির সম্ভাবনা। রাইট, খুব দ্রুতই বৃষ্টি হয়ে বর্ষিত হবে, এই মেঘকে আরবিতে সাইয়্যিবুন বলে। তো মাসালুহুম, এই যে আও, আওটা আমরা জানি হারফুল আতফ। তো ওই যে পূর্বের মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, সেই বাক্যের সাথে সম্পর্ক। আও অথবা মাসালুহুম, সেই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে কাসাইয়্যিবিন, কা হারফুল জার, সাইয়্যিবিন মাজরুর, জার মাজরুর মিলে এটা মুতাল্লিক হবে, কার সাথে মুতাল্লিক? এই যে উজ্জ একটা মওজুদুন সাবিতুন, কোনো যে কোনো খবরের, একটা উজ্জ্ব সিফাতের খবরের সাথে সাথে। মুতাল্লিক, রাইট। তো তাদের দৃষ্টান্ত হচ্ছে বর্ষণমুখর মেঘের মতো, তারা বর্ষণমুখর মেঘের মতো। মিনাস সামাই, এই যে সাইয়্যিবিন নাকেরা শব্দ, নাকেরার পরে একটা শিবুল জুমলা আসছে, আমরা পড়ছিলাম নাকেরার পরে জুমলা অথবা শিবুল জুমলা আসলে নাত হবে। এই দেখেন মিনাস সামাই, আরেকটা জার মাজরুর। এখন এই জার মাজরুর সরাসরি এই সাইয়্যিবিনের সাথে মুতাল্লিক হতে পারবে না, কারণ সাইয়্যিবুন কোনো ইসমুন মুশতাক না। আমরা জানি জার মাজরুর মিলে মুতাল্লিক হবে, মুতাল্লিক কার সাথে হবে? হয়তো কোনো ফেলের সাথে হবে, অথবা খবরের সাথে, শিবুল ফেলের সাথে। শিবুল ফেল, সরি, ফেলের সাথে হতে পারবে, অথবা শিবুল ফেলের সাথে ফেলের হতে সাথে পারবে। হতে পারে। জি, নিরেট কোনো জামিদ নাউনের সাথে মুতাল্লিক হতে পারে না। পারবে না। ও, এখানে দুইটা পরিভাষা, একটা হলো মুতাআল্লিক আর একটা হলো মুতাআল্লাক।
মুতাল্লিক মানে যে সম্পর্ক রাখে, যে সম্পর্ক মুতাল্লিক হয়। এই যে একটা দেখেন, একত্রিত, মোতাল্লিকের একটা অর্থ কি ওস্তাদ, এটা বোঝা যায় যে একত্রিত হয়। না তাআল্লুক, তাআল্লাকা অর্থ হলো সম্পর্ক করা। এখান থেকে ইসমুল ফাইল মুতাআল্লিকুন অর্থ কি হলো? সম্পর্ক সম্পর্ককারী, রক্ষাকারী, সম্পর্ক রক্ষাকারী যে সম্পর্ক করে, তাই না? করে। মুতাল্লিক মানে কি? যে সম্পর্ক করে। করে। অর্থাৎ তাআল্লাকার আরেকটা অর্থ হলো ঝুলে থাকা। তাহলে মুতাআল্লিকুন মানে যে ঝুলে থাকে, ঝুলন্ত। জি। দুইটা অর্থই হতে পারে। তাহলে মুতাল্লিক হলো জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হয়। জি। আরেকটা হলো জর্ফ এবং তারপরে মুদাফ ইলাইহি। জর্ফ, মুদফিলাই। এই দুইটা, এইটাকে বলে শিবুল ফেল, সরি এটার নাম হলো শিবুল জুমলা। জার মাজরুর এবং জর্ফ, এটার নাম কি? শিবুল জুমলা। এই শিবুল জুমলাগুলোই মুতাল্লিক হয়। জি। শিবুল জুমলাগুলো মুতাল্লিক হবে। শিবুল জুমলা দুইটা, জার মাজরুর আর একটা হলো জর্ফ মুদাফিল। মুদফিলাই। এই দুইটাই হচ্ছে শিবুল জুমলা। তো শিবুল জুমলা মুতাল্লিক হবে। এখন যার সাথে মুতাল্লিক হয় তাকে আরবিতে বলে মুতাআল্লাক। মুতাআল্লাক। এই দেখেন, এটা আমি লামের মধ্যে ফাতা দিয়ে দিলাম। মুতাআল্লাক মানে যার সাথে সম্পর্ক করে। করে। জি। তো মুতাআল্লাকটা দুইটা হতে পারে। এক নাম্বার হলো ফেল, যে কোনো ফেল, মাদি, মুদারে, আমর, নাহি, হ্যাঁ, যে কোনো ফেল হতে পারে মুতাআল্লাক। দ্বিতীয়ত হলো শিবুল ফেল। শিবুল ফেল। শিবুল ফেল। শিবুল ফেল, শিবুল ফেল মানে কি? অর্থাৎ ওই যে ইসমুন মুশতাক পড়েছি না আমরা, জি। যত প্রকার ইসমুন মুশতাক আছে, ইসমুন মুশতাক গুলোকে শিবুল ফেল বলে। শিবুল ফেল মানে জামিদার, জামিদার আরেক প্রকার, জামিদার মাছদার, এগুলো না, মাছদারও তো ওস্তাদ জি। মাছদারও এই মুতাআল্লাক হইতে পারে, অর্থাৎ মুতাল্লিক নিতে পারে। শুধু জামিদ গুলো নিতে পারবে না, হ্যাঁ, শুধু জামিদ। না জামিদ শুধু পারবে। জামিদ নাউন কখনো নিতে পারবে না। তার মানে এই মুতাল্লিক গ্রহণ করবে যে কোনো নিরেট ফেল অথবা শিবুল ফেল। শিবুল ফেল মানে হলো সমস্ত ইসমুন মুশতাক, এরপরে মাজদার, এগুলো সব হচ্ছে শিবুল ফেল। তো শিবুল ফেলের সাথে মুতাল্লিক হতে পারে। তার মধ্যে আমরা কমন শিবুল ফেল পড়ছিলাম, ওই যে সাবিতুন, মাওজুদুন, হাসিলুন, কাইনুন, যেখানে আমাদের উজ্জ ধরতে হবে এই চারটার যে কোনো একটা উজ্জ ধরলেই হবে। সাবিতুন, মাওজুদুন, হাসিলুন, কাইনুন, উজ্জ ধরতে হবে। তো এই চারটার যে কোনো একটা ধরে দিলেই হবে। এগুলো ওই যে অক্সিলারি ওস্তাদ জি, ভার্বের মতো। মোতাল্লিকুন আর মোতাল্লাকুন আসছে কি আল্লাহ থেকে। আল্লাহ অর্থ কি ওস্তাদ জি? মানে যে আল্লাহকা ফেলটা। থেকে না, এটা 5 নাম্বার ফর্ম হয়ে গেল না? ও ও তার আল্লাহ, ও তার আল্লাহ। আচ্ছা। এই তাআল্লাকা থেকে আসছে। তাআল্লাকা, হুম। ইয়াতাআল্লাকু, তাআল্লুকুন, তাআল্লুকুন। এখান থেকে আসছে। এটার অর্থ হলো সম্পর্ক করা সম্পর্ক করা। বুঝছি। বা সম্পৃক্ত হওয়া, সম্পর্ক করা, এটা বের অর্থ। হ্যাঁ, তো মুতাআল্লিকুন যে সম্পর্ক করে, মুতাআল্লাকুন যার সাথে সম্পর্ক করে। তার সাথে সম্পর্ক করে। জি। মুতাআল্লিক, মুতাআল্লাক কারা কারা হইতে পারে? এক নাম্বার ফেল, দুই নাম্বার শিবুল ফেল। শিবুল, শিবুল ফেল। ফেল, শিবুল ফেল, ফেল, শিবুল ফেল শিবুল ফেল, উইদাউট জামিদ। এই দুইটাই শুধু মুতাল্লিক গ্রহণ করতে পারবে। অন্য কোনো নাউন, সাধারণ নাউন মুতাল্লিক গ্রহণ করতে পারবে না। তো এখন দেখেন এখানে কাসাইয়িবিন, এই সাইয়িবুন শব্দটা তো নিরেট একটা নাউন, অর্থাৎ জামিদ একটা নাউন। তো জামিদ নাউন মুতাল্লিক গ্রহণ করতে পারবে না। তো সুতরাং মিনাস সামাই, যার মাজরুর মিলে আমাদের মুতাল্লিক হবে, তাহলে একটা মুতাআল্লাক লাগবে। মুতাআল্লাকটা কি? এই যে উজ্জ একটা সাবিতিন আমরা মুতাআল্লিক ধরতেছি। সাবিতিন, এই সাবিতিন এটা দেখেন মুতাআল্লিক হয়ে কি হচ্ছে? এই সাইয়িবিনের নাত। না ধরছে। জি। জি। তাহলে সাইয়িবিন শব্দটা মাজরুর আছে, তো সুতরাং তার নাতটাও কি হবে? আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন মাজরুর করতে হবে। চাইছিলাম মাত্র যে সাবে তিন কেন হইলো। রাইট, তাহলে আমরা সবার প্রশ্ন হতে পারে এখানে শব্দটা সাবিতিন কেন? এই যে আগে তো সাবিতুন বললাম, এই দেখেন এটা সাবিতুন কেন? কারণ দেখেন এটা মুতাল্লিকটা কি খবর হচ্ছে, খবরটা মারফু হয়, সমস্ত খবর মারফু। তো এই মুতাল্লিক
মোতাল্লাকটা মারফু খবর, এই জন্য সাবিতুন। আর এখানে এটা মাজরুর হচ্ছে, যেহেতু সয়্যিবিন শব্দের নাত, সয়্যিবিনটা মাজরুর, এটাও মাজরুর। মাজরুর। তাহলে আমাদের বাক্যটা পূর্ণ হয়ে গেল। কাসয়্যিবিন জার মাজরুর মিলে উজ্জ সাবিতুনের সাথে মোতাল্লিক হয়ে পূর্বের আয়াতের মাসালুহুম মুবতাদা, সেই মুবতাদার খবর। খবর। মিনাস সামাই জার মাজরুর মিলে আরেকটা উজ্জ সাবিতিনের সাথে মোতাল্লিক হয়ে এটা সয়্যিবিনের নাত। না। অর্থাৎ বর্ষণ মুখর মেঘ, এই মেঘটা কোত্থেকে বর্ষিত হবে? মিনাস সামাই, এই যে আকাশ থেকে বর্ষিত বর্ষণ মুখর মেঘ। আর এই নাত, নাত মানুষটা কি হবে ওস্তাদ, যে সে কার সাথে, কারোর সাথে সংযুক্ত হবে না? নাত মানুষ তো এই যে সাবিতুনের সাথে মোতাল্লিক হয়ে ওই যে পূর্বের আয়াতের মাসালুহুম যেটা ছিল, সেই মাসালুহুম মুবতাদার খবর। ও আচ্ছা আচ্ছা, না, সরি ওস্তাদ, নাত এখন মান, মানহুত এখন নাতকে নিয়ে ও একসাথে খবর হয়েছে। রাইট। আহ, জি, বুঝতে পারছি। নাত মানুষ এতক্ষণ মিলে বুঝতে পারছি এটা উস্তাদ, খবর হয়ে এতক্ষণ গেল। তো। জি। অর্থাৎ দুইটা আয়াতকে একসাথে সামনে রাখলে হ্যাঁ। বুঝতে সহজ হবে। আহ, জি। জি, আমি একটু বুঝতে পারছি আয়াত এখন। দুইটা দেখাই। مثلهم كمثل الذي استوقد। 15 নম্বর আয়াত। আয়াত নাম্বার 15। এখানে দেখেন, এই যে 16 নম্বর আয়াতের শুরুতে ছিল না মাসালুহুম, এটা মুবতাদা। কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এই যে জার মাজরুর মিলে এই কামাসালি মওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে মাসালুহুম মুবতাদার খবর হয়েছিল, তাই না? জি। তো এই যে মাসালুহুম একটা মুবতাদা পেলাম, এই মাসালুহুম মুবতাদার আরেকটা খবর হলো আও কাসায়্যিবিম মিনাস সামাই, এই অংশটা। আচ্ছা এই যে মাসালুহুম কাসায়্যিবিম মিনাস সামা, এরকম। এই যে মানে তাদের মাঝখান দিয়ে দৃষ্টান্ত। একটাকে রেখে ডিঙ্গি আসছে, এর জন্যই একটু বুঝতে কষ্ট হয়েছে। হ্যাঁ, মানে এখানে বলতেছে মাসালুহুম, এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো কাসায়্যিবিম মিনাস সামা, আকাশ থেকে বর্ষিত মেঘের মতো। মেঘের মতো। তাহলে এই যে মাসালুহুম এটা মুবতাদা। এখন কাসায়্যিবিম মিনাস সামা, এই যে কাসায়্যিবিন জার মাজরুর মিলে সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে খবর। এরপরে মিনাস সামা, এই জার মাজরুর মিলে সাবিতিনের সাথে মুতাল্লিক হয়ে এই সয়্যিবিনের নাত। না। বুঝতে পারছেন? তো জি এটা জি। বলার দুইটা আচ্ছা, যে সিস্টেম আছে। বর্ষণোন্মুখ মেঘের সাথে এদের তুলনা কেন করলেন সেটা কিন্তু বুঝি নাই। আচ্ছা, উপমাটা শেষে দেখতেছি, আগে বাক্যটা বুঝিছেন? জি জি। জি। এরপরের আয়াত, তাহলে আমরা প্রথম অংশটা বুঝলাম। এই যে এখানে আও হরফুল আতফ, তাহলে পূর্বের মাতুফ আলাই কোনটা? ওই যে মাসালুহুম ছিল, ওইটা মাতুফ আলাই, তাই না? মতো হলো। ওইটা। আর এখানে এই যে এই অংশটা হলো মাতুফ। তো কাসায়্যিবিম মিনাস সামা, এই যে কা হরফুল জার, সাইয়্যিবিন মাজরুর, জার মাজরুর মিলে উজ্জ মুতাল্লিক, এই 17 নম্বর আয়াতে যে মাসালুহুম মুবতাদা ছিল, সেই মুবতাদার খবর। খবর। মিনাস সামা, এই যে সাইয়্যিবিনের উজ্জ সিফাত সাবিতিনের সাথে মুতাল্লিক। সাইয়্যিবুন শব্দটা আসছে, সাইয়্যিবুন এটার রুট লেটার হলো সদ ওয়াও বা, সদ ওয়াও বা, এটা ছিল রুট লেটার। এই যে সাইয়্যিবুন একটা ইসমুন জামিদ। এখন প্রশ্ন করবেন সাইয়্যিবুন, এখানে তো আমরা রুট লেটার দেখতেছি ইয়া, তাই না? জি। এই যে আসাবা ইউসিবু, এই ইউসিবুর মধ্যে রুট লেটার কি বোঝা যাচ্ছে? আহ, ইয়া বোঝা যাচ্ছে। ইয়া ইউসি। বোঝা যাচ্ছে, তাই না? জি। ইয়া। তো ইয়াটা আসলে এটা ওয়াও ছিল, ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আরবি গ্রামারের একটা নিয়ম আছে যে যদি রুট লেটারের মধ্যে ওয়াও থাকে, এই ওয়াওটা যদি তার 3 নাম্বার স্থান ছেড়ে পরে চলে যায়, তখন ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে 3 3 নম্বর নাম্বার স্থান স্থান, বুঝি নাই ওস্তাদ, ভালো করে বুঝি নাই। 3 নম্বর স্থান বলতে ইয়া সদ ইয়া, যে মানে
মুদরিতে যাইয়া সে 3 নম্বরে পড়ছে। না, 3 নম্বর স্থান মানে হলো শব্দটা হলো সুলাসি মুজাররাদে আছে, তখন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই তিনটাই হলো স্থান। জি 1 2 3, জি এই তিনটা হলো মূল স্থান। জি এখন এই 3 স্থান ছেড়ে অন্য স্থানে চলে গেলে তখন এটা ওয়াও থেকে ইয়া হয়ে যায়, ওয়াও থেকে ইয়া হয়ে যায়। তা এখন সে এখানে কি অন্য স্থানে গেছে? সে তো হ্যাঁ, যায় নাই উস্তাদ জি, যে বুঝতেছি না, আরো ভালো করে বুঝেন। যেমন ধরেন রাদিওয়া, জি ইয়ার দাউ, তাই না? জি। এই রাদিওয়া, এখানে ওয়াওটা কয় নাম্বার স্থানে আছে? 3 নাম্বার, তৃতীয় স্থানে, তৃতীয়। 3 নাম্বার স্থান। এখন এই শব্দটাকে আমরা যদি 4 নাম্বার ফর্মে নিয়ে যাই, তাহলে শব্দটা কি হবে? আর আরো দ, দাওয়া, আরো দ, আরো দ। আর দাওয়া। এখন দেখেন এটা 3 নাম্বার স্থানে আছে না 4 নাম্বার স্থানে চলে 4 গেছে? নম্বর স্থানে আছে এখন। এই সুতরাং এখানে 3 নাম্বার স্থানে আর ওয়াও যেটা ছিল এটা 4 নাম্বার স্থানে চলে গেছে, যেমন ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর দওয়া থেকে শব্দটা হয়ে যাবে আর দয়া, আর দয়া। এখন এখান থেকে পরিবর্তন হওয়ার পরে শব্দটা হবে আর এই যে ইয়া হারাকা পূর্বের পাতা আলিফ মাকসুরা হয়ে যাবে। হ্যাঁ, তো এই নিয়মটা এখানে হয়েছে। দেখেন এই যে শব্দটা কি সদ ওয়াও বা, তাহলে এটা আজওয়াব শব্দ, তাই না? তো এখন 4 নাম্বারে যান, আসওয়াবা। আসওয়াবা, জি তো সওয়াবা বললে এটা 2 নাম্বার স্থানে ছিল, তাই না? ছিল, জি আজওয়াব যেহেতু, তো এখন দেখেন 3 নাম্বার স্থানে চলে 3 আসছে, নম্বর স্থানে চলে মানে আসছে। তার জায়গা থেকে সরে গেছে, তাই না? জি জি তার জায়গা থেকে সরে গেছে। 3-এ থাকলে 4-এ যাবে, 2-এ থাকলে 3-এ গেছে, জায়গা থেকে সরে গেছে। কিন্তু এটা তো ভার্ব তো না, এটা তো ভার্ব না তো। ভার্ব তো 4 নাম্বার ফর্ম, আফআলা, আকরামা, আসওয়াবা। না না, সে যে সোয়াদ ওয়াও বা যে বললেন, এটা এই যে মেঘের কথা বলছেন, তো এটা তো মেঘটা তো ভার্ব না। ও, মানে ওই শব্দটাতে যাচ্ছি, বাকি দেখাচ্ছি আর কি পরিবর্তনটা, ওই শব্দটাতে যাচ্ছি। ভার্ব নাউন সব ক্ষেত্রে একই ঘটনা, এটা পরিবর্তন হবে। হ্যাঁ, নাউনের মধ্যেও হবে। যেমন দেখেন এই যে আসওয়াবা, তো এখন এখানে আমরা আস ইয়াবা, এরপরে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে, অর্থাৎ শব্দটা প্রথমে হবে আসাইবা, এরপরে ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে আসবা। বুঝতে পারছেন? জি তো জি এখন দেখেন আমাদের ভার্বটা যেটা, নাউনটা সাইয়িবুন, নরমালি হওয়ার কথা কি ছিল? সাউইবুন, তাই না? জি জি সাউইবুন, ওয়াও তো এরকম হওয়ার কথা ছিল, তাই না? তো এখন দেখেন এই অক্ষর একটা ওয়াও এখানে রুট লেটার, আরেকটা ওয়াও অতিরিক্ত, তাই না? জি জি একটা ওয়াও রুট লেটার, আরেকটা অতিরিক্ত। অতিরিক্ত, তো এই একটা অতিরিক্ত ওয়াও আসার কারণে তার স্থান পরিবর্তন হলো না। জি 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 এই জন্য আমরা একটাকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলব, অর্থাৎ দ্বিতীয়টাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলব। পরিবর্তন করে ফেলুন। এই যে সও ইবুন। এখন আরেকটা নিয়ম আছে, ওয়াও ইয়া পাশাপাশি আসলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। ওয়াও ইয়া পাশাপাশি আসলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী এই যে এখন যে একটা ওয়াও ছিল, সেই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, শব্দটা হয়ে গেল সাইয়িবুন। সাইয়িবুন। আপনাদের কাছে দুর্বল অক্ষরের যে শীট আছে, ওখানে ওই যে মারমুয়ুন শব্দ দেখবেন, রমিয়া ইয়ার, রমা ইয়ার মি, ওইখান থেকে ইসমুল মাফউল যদি বানাই, আসলে হওয়ার কথা কি মারমুয়ুন, তাই না? মারমুয়ুন, জি জি মারমুয়ুন মাফউলুন, এরকম হওয়ার কথা। এখন ওয়াও ইয়া পাশাপাশি আসছে, তাই না? তো নিয়ম হিসেবে কি হবে? ওয়াওটা ইয়া হয়ে যাবে, ওয়াটা ইয়া হয়ে যাবে, ওয়াওটা ইয়া হয়ে যাবে। তাহলে এখন দুইটা ইয়া হয়ে গেল, দুইটা ইয়া হইলে পাশাপাশি ইদগাম করে দিলাম। ইদগাম করলে শব্দটা হলো মারমুয়ুন। এখন ইয়া তার পূর্বে কাকে চায়? ইয়াকে চাই না, কাসরাকে চায়। কাসরাকে চাই, কাসরাকে। এই কাসরাকে চায়, এই জন্য পরিবর্তন করে দিলে আসলে ফাইনালি শব্দটা হবে মারমিয়ুন। এই দেখেন মারমুয়ুন ছিল, এখান থেকে কি হয়ে যাবে মারমিয়ুন। এই সিমিলার কাজ। পিডিএফ এ সংযোগ করে দিয়ে এগুলো, হ্যাঁ,
পিডিএফে এগুলো সংযুক্ত করে দিন। জি ইনশাআল্লাহ। তো আমরা এখানে প্রথম অংশটা পেলাম সাইয়িবুন, এই দেখেন মুসিবুন ইসমুল ফাইল, মুসিবাতুন এটাও ইসমুল ফাইল মুআন্নাস। আমরা পড়ি না আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই শব্দ। হ্যাঁ, আসাবা ইউসিবু অর্থ হলো পৌঁছা বা পতিত হওয়া এই টাইপের। তো আমাদের শব্দটা আসছে সাইয়িবুন, যেটা উপর থেকে পতিত হয়। সাইয়িবুন যেটা উপর থেকে পতিত হয়, সেটা কি মেঘ, বৃষ্টি। আও কাসাইয়িবিন মিনাস সামা, সামা শব্দটা আমাদের আগে গেছে। এরপরে আসে আমাদের ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। তো এই যে সাইয়িবুন একটা নাকেরা শব্দ, তাই না? জি নাকেরার পরে মিনাস সামা সিবুল জুমলা আসছে, একটা সিফাত পাইছি আমরা। এই যে মিনাস সামা, সাবিতিন মিনাস সামা পরে আসলাম না, জি জি সাবিতিন মিনাস মিনাস সামা। সামা। তো একটা আমরা সিফাত পাইছি। তো এখন দেখেন এই সাইয়িবিন এরপরে আরো কিছু নাকেরা আসছে। এই যে ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, পুরোটা একটা জুমলা হয়ে গেল। জি ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, পুরো একটা জুমলা হয়ে গেল। এটা শিবুদুম হয়ে গেল। এই জুমলাটা কিভাবে হলো দেখেন, ফিহি জার মাজরুর মিলে এই যে একটা সাবিতুনের সাথে মুতাল্লিক হয়েছে, মুতাল্লিক হয়ে খাবার মুকদ্দম, জি এটা খাবার মুকদ্দম। তাহলে এখন কি লাগবে, মুবতাদা মুআখার। এই যে যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, এই তিনটা মাতুফ আলাই, মাতব পরস্পরে মাতুফ আলাই হয়ে এটা হয়ে গেল মুবতাদা মুআখার। তাহলে মুবতাদা মুআখার আর খাবার মুকদ্দম মিলে জুমলাতুল জিবলা ইসমিয়া। ইসমিয়া। তাহলে আমরা পড়ছিলাম নাকিরার পরে জুমলা অথবা শিবুল জুমলা। তাহলে এই যে সাইয়িবিন এরপরে এটা কি জুমলা হয়ে গেল না? জি জুমলা, নাকিরার পরে জুমলা। জুমলা আছে। তাহলে নাকিরার পরে মিনাস সামা এটা ছিল শিবুল জুমলা। শিবুল জুমলাটা হচ্ছে এক নাম্বার নাত। এখন ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক এটা হচ্ছে জুমলা। এই জুমলাটা হলো সিফাতুন সানি, দুই নাম্বার নাত। এই যে এই সাইয়িবিনের দুই নাম্বার নাত। বুঝতে পারছেন এই সিফাতুল অংশটা? সিফাতুল কেটা? সিফাতুন সানি। সানিয়াতুন দুই নাম্বার, সেকেন্ড। ওই যে সাইয়িবিন মিনাস সামাই, জার মাজরুর সাবিতিনের সাথে মুতাল্লিক হয়ে এক নাম্বার সিফাত। তো ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, খাবার মুকদ্দম মুবতাদা মুআখার, এটা হলো সিফাতুন সানিয়াতুন, দুই নাম্বার সিফাত। তাহলে ওই যে তাদের দৃষ্টান্ত হলো মেঘের মতো। মেঘটা কেমন? মিনাস সামা, এক নাম্বার আকাশ থেকে মেঘের বর্ষণ গুণ করে। বলতেছে, যেটা আকাশ থেকে বর্ষিত। মেঘটা কেমন? দুই নাম্বার গুলো ফিহি যুলুমাতুন, যে মেঘের মধ্যে আছে অনেক অন্ধকার, ওয়া রা'দুন অনেক বিদ্যুৎ চমক, ওয়া বারকুন অনেক তর্জন গর্জন আওয়াজ, অর্জন করবে। বজ্রপাত। হ্যাঁ, বজ্রপাত অনেক আওয়াজ। তো এই মেঘের মতো হচ্ছে তাদের দৃষ্টান্ত। কাসাইয়িবিন মিনাস সামা, এই দেখেন এখানে এটাই বলছে সহজ করে, ফিহি জার মাজরুর, এটা হলো ওই যে এখানে সাবিতুনের সাথে মুতাল্লিক বলতেছে, এখানে সাবিতিন না। কেন বলেন তো? সাবিতুন উচ্চ খবরের সাথে মুতাল্লিক না? শুনি নাই ওস্তাদ, আবার বলেন, এই পাখি দিয়ে আপনার আওয়াজ বন্ধ ছিল। বলতেছি ওই যে আমরা মিনাস সামাই ওইখানে দেখছি এই সাইয়িবিনের এক নাম্বার নাচ ছিল, ওইটা সাবিতিন মাজরুর হয়েছে, তাই না? কারণ সাইয়্যিবিনের নাক তো এই জন্য। ওইখানে মাজরুর ছিল, কিন্তু এখানে আমরা বলতেছি সাবিতুনের সাথে মুতাল্লিক। সাবিতুন এটা মাজরুর না, কেন? ওস্তাদ জি, এখানে আমার একটা প্রশ্ন, এখানে সাবিতুন কেন নেব? এখানে তো আমার মনে করেন আমার তো মুক্তাদা খবর আসতেছে, তো আমি সাবিতুনটা কি জন্য নিতেছি সেটা বুঝি নেই।
আগে তো আমরা নাত পাইছিলাম এই যে যে সাবিতিন আছে মুতাল্লাকটা, জি জি জি। ওইটাই নাত হয়েছিল তাই না? হ্যাঁ তো ছিল, জি জি। ওইটাই নাত হয়েছে, তো নাত আচ্ছা। মানুতের সাথে মিলতে হবে। জি। এই যে দেখেন সাইয়্যিবিন সাবিতিন মিনাস সামা, এই জার সাবিতিন। মাজরুর মিলে এই সাবিতিনের সাথে মুতাল্লিক, আর এই সাবিতিনটাই হচ্ছে সাইয়্যিবিনের নাত। না না। না, জি। এখানে তো সাবিতিনের আগে একটা কা আছে, প্রিপোজিশন আছে, সেই জন্য তো সাবিতিন হচ্ছে। না না, না না ওই যে না। কার কারণে সাইয়্যিবিন হইছে, হুম, কে হুম। সে, এই আমি সেটাই সাই, বলছি হ্যাঁ, এই সাইয়্যিবিনকে ফলো করে সাবিতিন হয়েছে তাই না? জি। তো জি। এখানে সাবিতিন, আর আমরা পরবর্তীতে যে ফিহি, ওস্তাদি, আমার প্রশ্ন হলো, এখানে তো সাইয়েবিন মিনাস সামাই, এখানে তো আমার মাঝখানে আমার জার মাজরুরের জন্য আমি ধরে নিলাম সাবেতিনকে, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে সইয়েবিনের পরে যে আসছে আমার, এটা তো হলো আমার মুক্তাদা মুআক্কার, আর ওই যে খবরে মুকাদ্দম মিলিত আমার জুমলাতুল ইসমিয়া গঠন হয়েছে, এখানে আমি সাবেতুনটা কেন নিব, এটা প্রশ্ন করছি আপনাকে। মুতাল্লিকের জন্য। ওকে, মোতাল্লিকের জন্য, এটা ওই খবরের প্রশ্নের জন্য আগে, ওই প্রশ্নের আগে এই এখন এখানে আমাদেরকে বাক্যটা কমপ্লিট করতে হবে তাই না? এখন বাক্যটা কমপ্লিট করলে ফিহি জার মাজরুর, জার মাজরুর তো বাক্যের কোনো অংশ হইতে পারে না, অবশ্যই তাকে মুতাল্লিক বানাইতে হবে। তাহলে মুতাল্লিক কার সাথে বানাবো? এই যে একটা সাবিতুনের সাথে মুতাল্লিক বানালাম। এখন খবরের মুতাল্লিক সহ এটুকু কি হলো? খবর মুকদ্দম। মুতাল্লিক সহ পুরোটা খবর, ও স্যার জি, বুঝতে এখন পারছি। এই ফিহি জুলুমাতুন জার ওয়ারাদুন, মাজরুরের কারণে না হয়েছে, আচ্ছা আচ্ছা, বুঝতে মাঝখানে বলা যাবে না, আগে পুরোটা শুনেন, শেষ হোক, প্রশ্নের উত্তর ক্লিয়ার হয় কিনা, পরে মাঝখানে বলতে থাকলে তো বুঝবে না অনেকে কথা। এই যে এখন জুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, এই তিনটা হচ্ছে মাতুফ ফেলে তাই না? তো এটা মুবতাদা, তাহলে মুবতাদা মুআখার, মুবতাদা মুআখার এবং খাবার মুকাদ্দাম মিলে এই পুরাটা হলো সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা হচ্ছে এই সাইয়্যিবিনের নাত। আগে কিন্তু এরকম পূর্ণ সেন্টেন্স হয়নি তাই না? শুধু সাবিতিনটাই, ওই মুতাল্লাকটাই সাইয়্যিবিনের নাত ছিল, ওই জন্য ওইটাকে আমরা সাবিতিন হিসেবে আনছিলাম। আর এখানে পূর্ণ জুমলা, এই পূর্ণ জুমলাটা এখানে নাত হচ্ছে, তাহলে এই জন্য এই সাবিতুনটাকে মাজরুর করব না, বরঞ্চ এই পুরা বাক্যটাই মাজরুরের স্থানে আছে। ফি মাহাল্লি জাররিন, রাইট, ওটা ফি এই মাহাল্লি পুরা বাক্যটাকে বলবো ফি মাহাল্লি জাররিন। জাররিন। জি। হ্যাঁ, অর্থাৎ বানানের শুধু, একটু বানানটা দুই রকম দেখছি, একটা সা দিয়ে আর একটা সদ দিয়ে। না, দুইটাই সা দিয়ে। এই দেখেন এখানেও সাবিতুন, আগেরটাও কিন্তু সাবিতিন, সাদি। না, এর ইমিডিয়েট আগে যেটা, এই যে হাইলাইট, কম হাইলাইট করা যেটা, এটা তো সদ দিয়ে লেখা দেখতে পাচ্ছি। আহ, আগেরটা। এই দেখেন মূল শব্দটা হলো সাইয়্যিবুন, এই যে যেটা, জি এটা দেখেন সা জি আছে জি। কিন্তু, সা সা। হ্যাঁ, কোনটা? না, এখানে তো সদ, আহ, কা এই যে, সাবিতিন, এটা তো সদ দিয়ে। এই যে হ্যাঁ, এইটা, পরেরটাই সা দিয়েছেন, হ্যাঁ পরেরটাই সা দিয়েছেন। এটাই তো তো এটাই আছে, আর এটা তো মূল শব্দই আচ্ছা আচ্ছা কাসাইয়্যিবিন আচ্ছা। মিনাস সামা। দেখেন যেগুলো আছে ওগুলো একটু ব্লার করে রাখা, জি খেয়াল করেছেন? জি জি জি। এটা আছে, এটা সাবিতিন, সাদি, হ্যাঁ, সা। আর এটা জি, তো জি। মূল শব্দই, আয়াতের শব্দ সাইয়্যিবিন, কাসাইয়্যিবিন। মূল আয়াতের মধ্যে আছে আমাদের এইটুকু, আও কাসাইয়্যিবিন মিনাস সামা। এ- 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 এই এই সাইবেনের অর্থ কি, যেটা সদ দিয়ে করা? এটাই তো, ওই যে মেঘ, বর্ষণ মুখর আর মেঘ। আর যেটা যেটা সা দিয়ে, এটার অর্থ? ওইটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, আলাদা অর্থ দিবে না। উপস্থিত উপস্থিত। শাব- অক্সিলারি ভার্ব, আচ্ছা হ্যাঁ, শাব্দিকভাবে আচ্ছা অর্থ আচ্ছা। তো সাবাতা ইয়াসবুতু, মানে প্রমাণিত হওয়া, সাবিতুন ইসমুল ফাইল, প্রমাণিত, শাব্দিক অর্থ। কিন্তু এখানে কোনো অর্থ দিবে না, এর মতো আচ্ছা জাস্ট ব্যবহার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আশা করি এই দ্বিতীয় বাক্যটা বুঝাইতে পারছি, এবং যে প্রশ্নটা বলছিলাম এইটা আসলো কেন, এই প্রশ্ন যারা করছিলেন, এই প্রশ্ন করা যাবে না, কারণ এইটুকু আমরা সবাই বুঝি, কারণ যার মাজরুর আসছে তার তো একটা মুতাল্লাক লাগবেই তাই না? তো এই জন্য সাবিতুন আসতেই হবে, তো এর সাথে মুতাল্লিক হয়েছে। তো এখন দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, এটা সাবিতুন নট সাবিতিন, কেন? কারণ এখানে সাবিতুনটা নাত হচ্ছে না, বরঞ্চ আগে পূর্ণ সেন্টেন্স হচ্ছে, এই পুরা সেন্টেন্সটা সাইয়্যিবিনের নাত। এই জন্য এই পুরা সেন্টেন্সটাকে আমরা বলবো ফি মাহাল্লি জাররিন,
মাজরুরের স্থানে আছে। অর্থাৎ সমস্ত জুমলা হচ্ছে মাবনি, জুমলাগুলোকে ডাইরেক্ট মারফু মানসুব মাজরুর বলা যাবে না, বরঞ্চ মারফু মানসুব মাজরুরের স্থানে থাকবে। তো এই জন্য এটাকে আমরা বলবো ফি মাহাল্লি জাররিন। তো রাদুন শব্দটা আসছে অর্থ হলো বজ্রপাত, বজ্র। রাদুন এটাও একটা সূরার নামই আছে কোরআনে পাকে, সূরাতুর রাদ, 13 পারার দ্বিতীয় সূরাটা, সূরা ইউসুফ। রাত কি বজ্রপাত নাকি বিদ্যুৎ চমকানো যেটা? বজ্রের গর্জন। বজ্রধ্বনি। জি। তাহলে যে বারকার অর্থটা কি তাহলে? এই বারকুনের অর্থ হলো বিজলি চমক, বিদ্যুৎ চমক। আচ্ছা আচ্ছা, তাহলে উল্টা বলছিলাম। এই বারকুন এটা বারবার ব্যবহার আসছে কোরআনে। এই যে বারিকা ইয়াবরাকু বারকুন, বিজলির মতো চমকে যাওয়া, ধাঁধিয়ে ওঠা। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। এই যে এটা হলো বারিকা। তো মূল শব্দটা বারকুন, বারকুন বিদ্যুৎ চমক বা বিজলি। তো তাদের দৃষ্টান্ত দিচ্ছে যে তারা হলো বর্ষণমুখর আকাশ থেকে বর্ষণমুখর মেঘের মতো, যার মধ্যে আছে প্রচুর অন্ধকার, বিদ্যুৎ চমক এবং বজ্রধ্বনি। তো এটা হয় সময় তাদের অবস্থা কি হয়, অবস্থাটা বলতেছে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। এই যে হাদারা মুদাফ, আল মাউতি মুদাফুন ইলাইহি। এই মুদাফ হাদারা দেখেন এটা মানসুব আছে। মানসুব কেন? এটাকে বলে মাফউলুন লাহু বা মাফউলুন লিআজলি। এই যে এটা মাফউলুন লাহু, এই মাফউলুন লাহু অর্থাৎ তারা রাখে। কেন রাখে? কারণ বুঝাচ্ছে। এই যে মৃত্যুর ভয়ে রাখে। কি রাখে? আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলো। তাহলে কি বা কাকে তারা প্রশ্ন করলে মাফউলুন বিহি বের হয়, তার মানে এটা মাফউলুন বিহি। আসাবিআ মুদাফ মাফউলুন বিহি, হুম এটা ফি মাহাল্লি জারিন মুদাফ ইলাইহি। তাদের আঙ্গুল রাখে কোথায় রাখে? ফি আযানিহিম, তাদের কানের মধ্যে। উদুনুন বহুবচন, আযানুন ফি আযানিহিম জার মাজরুর, তাহলে জার মাজরুর মিলে একটা মুতাল্লিক হয়ে গেল। এই যে মুনাফিকরা তাদের কানে তাদের আঙ্গুল রাখে। মিনাস সাওয়াইকি, তাহলে জার মাজরুর, এটা হলো 2 নম্বর মুতাল্লিক। তাহলে এখানে বাক্যটা আমরা পাচ্ছি ফেল, এই ওয়াওটা ফাইল, আসাবিআহুম এটা মাফউলুন বিহি, এরপরে ফি আযানিহিম একটা মুতাল্লিক, মিনাস সাওয়াইকি আরেকটা মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি, দুইটা মুতাল্লিক, আরেকটা হলো মাফউলুন লাহু, পুরোটা মিলে জুমলাতুন ফেলিয়া। এই পুরোটা জুমলাতুন ফেলিয়া। তাহলে জুমলা ফেলিয়ার মধ্যে আমরা 5টা অংশ পাচ্ছি। এই যে ফেল, ওয়াওটা ফাইল, আসাবিআ মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, ফি আযানিহিম একটা মুতাল্লিক, মিনাস সাওয়াইকি আরেকটা মুতাল্লিক, হাদারাল মাউত মাফউলুন লাহু। তাহলে এই বাক্যটা 6টা অংশ পাচ্ছি আমরা। এই ইয়াজআলুনার সাথে আরো 5টা বিষয়ের সম্পর্ক। ফাইল, মাফউলুন বিহি, 2টা মুতাল্লিক, একটা মাফউলুন লাহু। তো মাফউলুন লাহু মানে হলো এমন মাফুল যেটা পূর্বে উল্লেখিত ভার্বের কারণ বর্ণনা করে। এই যে তারা তাদের আঙ্গুলকে কানের মধ্যে রাখে, কেন রাখে? হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে, মৃত্যুর আশঙ্কায়। বিদ্যুৎ চমক এবং বজ্রধ্বনি এত ভয়াবহ, তো সেটা থেকে বাঁচার জন্য মৃত্যু ভয়ে তারা তাদের আঙ্গুল তাদের কানের মধ্যে রাখে। এখানে ইসবাউন একবচন শব্দ, তার বহুবচন হলো আসাবিউ। এখানে বালাগার একটা বড় নিয়ম ব্যবহার হয়েছে। দেখেন আমরা আওয়াজ বন্ধ করার জন্য কানে রাখি পুরো আঙ্গুল নাকি আঙ্গুলের মাথা? শুধু আঙ্গুলের মাথা, শুধু আঙ্গুলের মাথা রাখি না, তারপরে ছোট আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের মাথা। তো ইসবাউন এটা পুরো আঙ্গুল বোঝাচ্ছে, অর্থাৎ তারা মৃত্যু ভয় এত ভয়াবহ, তাদের ভয়ের মোবালাগাটা বোঝাচ্ছে। এত ভয়ঙ্কর ভয়ে তারা পতিত হয় যেন আঙ্গুল এত জোরে ঠেসে ধরে যেন পুরো আঙ্গুল তারা কানের ভিতরে দিয়ে দিবে। এই মোবালাগা বোঝানোর জন্য এখানে আঙ্গুলের কথা বলতেছে। সরাসরি আঙ্গুলের মাথা বললে আরবি বলার দরকার ছিল আনামিলাহুম, আনমিলাতুন বহুবচন, আনামিলা অর্থ হলো আঙ্গুলের মাথা।
তাহলে এখানে আনামিলা বলে নেই, বরঞ্চ আসাবিআ বলতেছে, আসাবিআ। এটা ওই যে তাদের এই অবস্থাটা মুবালাগা বোঝাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এখানে নতুন শব্দ নাই। এই জাআলা ইয়াজআলু কোরআনে বহুল ব্যবহৃত ভার্বের একটা অর্থ হলো না, সৃষ্টি। তাহলে আলটিমেট কথাটা কি হলো, যে তারা যে যে মুখ বধির এবং বোবা, মানে এটা তারা কানের ভিতরে আঙুল দিয়ে এই অবস্থা তারা নিজেরাই ক্রিয়েট করতেছে, সেটা? ওই আয়াতের সাথেও এইভাবে একটা সম্পর্ক আছে, বাকি এই পুরো আয়াতটা একটা দৃষ্টান্ত। এই যে এখানে যেটা বললো, এই পুরো আয়াতটাই দৃষ্টান্ত। এটা ওই যে আমরা তাদাব্বুরের না, দৃষ্টান্ত হলেও আমি বুঝতে চাচ্ছি যে এই যে আয়াতটা শুরুই করা হলো যে মুখ বধির এবং বোবা, সেইটার বর্ণনা দিতে গিয়ে এই যে এই কথাগুলো যে আনা হলো, মানে সেই সম্পর্কটা, রিলেশনশিপটা তো কিন্তু ক্লিয়ারলি মানে আমি বুঝি নাই এখনো, যেটা আমি খানিক আগে প্রশ্ন করেছিলাম। হ্যাঁ রাইট, এই দৃষ্টান্তটা বিস্তারিত আলাপ করব আমরা। এই দেখেন এখানে ওই যে তারা, ইউ আর রাইট, তারা নিজেরা ক্রিয়েট করছে এই অবস্থাটা। এটা তো ওই যে আমরা ইয়া থেকেই পড়ে আসছি। মানে তারা বুঝতে চাচ্ছে না যেদিকে এত বড় শব্দ হবে, বজ্রপাত হবে, এগুলো সবই তারা ইগনোর করে তাদের কানটা বন্ধ করে রাখছে। তারা হয়তো চোখের দেখার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিলেও তারা সেটা দেখছে না, হয়তো চোখও বন্ধ করে রাখছে। এরকম কিছু ইঙ্গিত করা হচ্ছে কি? রূপক। এই দেখেন এটাই বলতেছে, সুনমুন, তারা বধির। বধির মানে কি? আনসামাইল খায়র, এই যে কল্যাণকর বিষয় শোনা থেকে তারা নিজেদেরকে বিরত রাখছে, এই জন্য তারা বধির। এবং বাহ্যিকভাবে এবং সেই বধির হওয়ার সিচুয়েশনটা তারা নিজেরাই ক্রিয়েট করতেছে, যে তাদের নিজেরাই সামনে create কালো করতেছে। ঘন না, মেঘ যেটা বর্ষানুন্মুখ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, যে সময় এটা অত্যন্ত অন্ধকার হয়ে থাকে, এবং তারপরে সেখানে এই যে বজ্রপাত এবং বিজলি চমকানো এইগুলো হয়, সে সময় মানুষ যেমন করে তার দুই কানের ভিতরে আঙুল দিয়ে নিজেকে সে বধির করে কিছু শোনারকে অ্যাভয়েড করার জন্য। মানে এইভাবে তারা বোঝার ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কিছু বুঝছে না, আর্টিফিশিয়ালি তারা নিজেকে বধির বা অন্ধ, বোবা করে রেখেছে। এরকম কিছুই কি বোঝাতে চাওয়া হয়েছে এখানে? ওই সামনের আয়াতের দৃষ্টান্তটা অবশ্য ভিন্ন। না, কিন্তু আমাদের তো ক্লিয়ার হতে হবে। আমরা শুধু শব্দগুলো আপনি প্রত্যেকটা সুন্দর করে বুঝিয়ে দিলেন, ঠিক আছে, বাট ওর অন্তর্নিহিত কি রিলেট করছে, রিলেশনশিপটা কি, সেই তাৎপর্যটা কোথায় আমরা না পৌঁছতে পারলে এর কথাটার তো গভীর তাৎপর্যটা তো আমাদের কাছে ইনকমপ্লিট থেকে যাচ্ছে, বুঝতে পারছি না। না, ওইটাই বলতেছি, ওইটার আলোচনাটা পরে আসতেছে। ওই যে আগে প্রথমটা এই আয়াতটা দেখেন, এটা হলো ওই যে কাসাইয়িবিন, সুম্মুন বুকমুন অমিয়ন, ওইটার সাথে সম্পর্ক পরে আয়াতটা না। এই যে সুম্মুন, তারা বধির কেন? আনসামা ইল খায়ের, তারা কল্যাণকর বিষয় শোনে না। বুকমুন, তারা মাজাজি বোবা। আনিন নুতকি বিহি, এই যে কল্যাণকর বিষয় বলা থেকে তারা বিরত থাকে, তাহলে কি তারা বোবা হয়ে গেল। অমিয়ন আন রুইয়াতিল হাক্কি, এই যে সত্য বিষয় দেখা থেকে তারা বিরত থাকে, এই জন্য তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন। হ্যাঁ, তার মানে তো এখানে পার্টলি কথা ইঙ্গিত করা হচ্ছে যেগুলো তাদের বুঝতে পারার কথা ছিল, কিন্তু তারা রাইট, বুঝতে পারার কথা থাকা হ্যাঁ, সত্ত্বেও এই তারা এই সেটা আয়াতের বুঝছে না। সম্পর্ক এটার সাথে, এই আয়াতের জি সম্পর্ক জি এটার জি জি সাথে, জি যে জি তারা যে মানে কল্যাণ প্রবেশের যত স্থান ছিল, কান, জি চোখ, আমাদের জিহ্বা, ওগুলোকে তারা জি জি ইউটিলাইজ জি করে নাই। এই জন্য তারা জি নিজেরা ক্রিয়েট করে, তারা খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এই অংশটা না, এই আয়াত। সেটা আমি 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 সেভাবেই বুঝছি। এবং আমি বুঝলেও, যেহেতু আপনি আমাদের শিক্ষক, আপনার থেকে সেটার মানে স্বীকৃতিটা বা অ্যাকনলেজমেন্ট যে হ্যাঁ এটাই ঠিক, সেটা কনফার্ম হওয়ার জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি। এবার দ্বিতীয় আয়াতের দৃষ্টান্তটা দেখেন। দ্বিতীয় আয়াতে বলতেছে কি, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, যে তাদের দৃষ্টান্ত, অর্থাৎ মুনাফিকদের দৃষ্টান্ত হলো সাইয়্যিবিম মিনাস সামা, মানে আকাশ থেকে নামা তীব্র বৃষ্টির মতো। এখানে বৃষ্টি বলে আল্লাহ তাআলা ইসলামকে বোঝাচ্ছে, ইসলামকে বোঝাচ্ছে, অর্থাৎ ইসলাম, কোরআন। জমিনে যেরকম বৃষ্টি পড়ে জমিনকে জীবন দান করে, ইসলাম এবং কোরআন এটাও মানুষের আত্মিক জীবন দেয়। তো আল্লাহ নিয়ামত। রাইট, তো এই ইসলাম এবং কোরআন তাদের মধ্যে ছিল, কোরআন তাদের কাছে ছিল। তো আল্লাহ তাআলা বলতেছে কাসাইয়্যিবিম মিনাস সামা, এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো ইসলাম এবং কোরআনের মতো।
বাকি এটা গ্রহণ না করার কারণে ফিহি জুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক বলতেছে না যে সেই জি জি বৃষ্টির মধ্যে আছে কি আছে জুলুমাতুন অনেক অন্ধকার অর্থাৎ এই অন্ধকার, কালো অন্ধকার অন্ধকার, জি হচ্ছে যে ইসলাম তো তাদের সামনে আছে বাকি এই ইসলামকে তারা অন্ধকার করে ফেলছে বিভিন্ন সন্দেহ কুফুরি ষড়যন্ত্র ইত্যাদি করে জুলুমাতুন এর মধ্যে তারা অনেক অন্ধকার ঢুকাই দিছে রা'দুন রা'দুন মানে ওই যে বজ্রধ্বনি অর্থাৎ এই কোরআনের জি মধ্যে জি যে জি কঠোর নির্দেশ আছে ধমক আছে এইগুলো যেগুলো কাঁপন ধরিয়ে দেয় সেগুলো থেকে তারা বিরত থাকছে বারকুন বিদ্যুৎ চমক অর্থাৎ এই বিদ্যুৎ চমক বলতে সামান্য আলোকিত হয় বিজয় এবং ইত্যাদি তাদের সামনেই ইসলামের বারবার মানে বিজয় এই আসছে এই সবকিছুকে তা অনুধাবন করা থেকে তারা ডেলিভারেটলি ইচ্ছাকৃত ভাবেই তারা অর্থাৎ বিরত সেই থাকছে সাইয়িদ নিজেকে। তারা অর্থাৎ এমন জি মেঘ তারা যে মেঘের মধ্যে ওই যে মেঘের সাথে বিভিন্ন ভয়ঙ্কর জিনিস থাকে বাকি মেঘ জিনিসটা উপকারী তাই না মেঘ জি বিষয়টা ইটসেলফ উপকারী কিন্তু ওই উপকারটা আমরা ওই যে আহ, কঠিন জিনিসগুলো বরদাস্ত করেই সেই উপকারগুলো নিই তাই না ওই কোরআন জি কিন্তু ওই মুনাফিকরা ওটাকে ইউটিলাইজ করে নাই এই জন্যই মানে তাদেরকে তারা এটা গ্রহণ করছে না, এটা ইউটিলাইজ করছে না, রাইট? রাইট তো এইখানে সহজ কথায় আল্লাহ তাআলা এই যে মুনাফিকদেরকে তাদের এই ভীত সন্ত্রস্ত অবস্থা অস্থির পথ চলা অর্থাৎ বারবার তারা এই ইসলাম থেকে ফিরে আসা বা ইসলামের ব্যাপারে সন্দিহান থাকা এই বিষয়গুলোকে এই আয়াতে এইটাকেই এই আয়াতের মধ্যে ফুটিয়ে তুলছে বুঝছেন দুইটার কিন্তু জি প্রেক্ষাপট ভিন্ন এবং দুইটারই আলোচ্য বিষয় ভিন্ন তো আলহামদুলিল্লাহ এই আয়াতগুলো আজকে আমরা দুইটা আয়াত পড়লাম আয়াত নাম্বার 17 নাকি 18-19 18 18-19 এই দুইটা আয়াত একটু ভালো করে আমরা সবাই পড়ে ফেলবো তারকিব তাহকিকটা ভালো করে পড়ে ফেলবো তাদাব্বুর তো 18 নম্বর আয়াতের মধ্যে একটু আছে বাকি 19 নম্বর আয়াতে তাদাব্বুরের ওখানে কিছু নাই তো একটু এই দুইটা আয়াত পড়ে ফেলবো 20 নম্বর আয়াতটা আজকে আর হবে না ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমি গত 2 দিন একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম বলতে পারেন এই জন্য আপনাদের রেকর্ডিং শিট দিতে দেরি হয়ে গেল আজকে আমি ঢাকায় পৌঁছাইছি আশা করি আপনারা রেকর্ডিং পেয়েছেন এটা দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি ওস্তাদ জি 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 লি আজলিহি আর লাহু দুটা কি একই জিনিস? একই জিনিস দুইটা নাম মাফউলুন লিআজালিহি বলে অথবা মাফউলুন লাহু বলে একই জিনিস দুইটা নাম দুটা জি জাযাকাল্লাহ। জি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته